প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। আসসালামু আলাইকুম আপা। আপা আমার একটা কথা যদি শুনতেন আপা। এখন টাইম নেই, পরে শুনবো। এত বড় নায়িকা, লাখ লাখ টাকার মালিক, টাকা দেয় 10 টাকা। হায় রে কপাল, সামানা ম্যাডাম ববিতা ম্যাডাম কত টাকা দিত। ঠিকঠাক থাকেন। হ্যাঁ ভাই, সব কই যায় মরছো? হ্যাঁ, হিরোইন এসে 1 ঘন্টা ধরে ওয়েট করতেছে, আমরা কি চলে যাব নাকি? কি হইছে? এই ছেলে, তুমি এখন কোথায় ছিলে? মরছিলা? যাও গাড়ি থেকে ম্যাডামের চেয়ার ব্যাগ পত্র যা যা সব বের করো। আপনি তো চেতে দেন কেন? কোথায় যাচ্ছি আমি? কখন আসছি আমরা? তোমার মনে নাই? অনেকক্ষণ হইছে আমরা চলে আসছি। আপনি তো মাত্রই আসলেন। মাত্র আসছি? কখন থেকে আমরা আসছি দেখি? শুধু শুধু বাড়ায় বাড়ায় কথা কোন। হ্যাঁ, বাড়ায় বাড়ায় কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম মেকআপ রুমে চলেন। মেকআপ রুম না, আমি একটু রোদে বসবো। শোনো, ম্যাডামের শরীর থেকে ভিটামিন ডি চলে যাচ্ছে, প্রচুর রোদ দরকার, প্রচুর, তাই না ম্যাডাম? ইটস ওকে, তুমি যাও, আমি আসছি। নুরি, তুই একটু বেশি কথা বলিস। যা খেয়ে নে, আর আমার চেয়ার দিতে বল। হ্যাঁ, আর প্রোডাকশনের বাচ্চাগুলি আমরা নাস্তা পানি কিছু নাই। আমার ধারণা আমাদের এই সিনেমাটা আগের থেকে হিট হবে, ব্লকবাস্টার। আমারও তাই ধারণা। চরিত্রটা খুব সুন্দর, এরকম চরিত্র আমি আগে কখনো করিনি। চলো মেকআপ করে ফেলি। আচ্ছা 1 মিনিট, আপনাকে তো বোধহয় বলা হয়নি,
এই সিনেমার জন্য আমরা একজন নতুন মেকআপ আর্টিস্ট নিচ্ছি। মানে আপনাদের আগের সিনেমার মেকআপ ম্যান না? না, ও এটাতে কাজ করছে না। কথাটা শুনুন আগে। ও আমাদের ঘরেরই ছেলে, ওর বাবা এফডিসিতে চাকরি করতো, আর ওর ছোটো চাচা সেলিম ভাই উনি আমাদের এফডিসির মেকআপ আর্টিস্ট। শুনেন না, শিক্ষিত ছেলে, ভালো ঘরের ছেলে, একটা সুযোগ দেওয়াই যায়। আর চিন্তা করবেন না, ওর সঙ্গে সিনিয়র আর্টিস্ট রেখেছে একজন আমি, কোনো অসুবিধা হবে না। সজীব ভাই আপনি কি বলছেন এসব? আপনি বুঝতে পারছেন আমি এখন ক্যারিয়ারের তুঙ্গে, এখন স্ক্রিনে আমাকে খারাপ দেখানো মানে আপনি বোঝেন? এই সময় আমাকে স্ক্রিনে বাজে দেখালে কি অবস্থা হবে বুঝেন? মানে বাজে মেকআপ নিয়ে আমি স্ক্রিনের সামনে দাঁড়াবো? অ্যাবসার্ড। তাহলে কিচ্ছু হবে না, আমার উপর ফেথ রাখেন না, বিশ্বাস রাখেন না। শুনেন, ছেলেটা খুবই ট্যালেন্টেড, 3 বছর ধরে মেকআপে পড়াশোনা করছে। আজকালকে পড়াশোনা করে বলেন, আর ইন্ডিয়াতে একটা কোর্সও করেছে, সে পারবে। আরে ভাই, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না? আফটার অল এটা বাংলা সিনেমা। আমি তো জানি, প্লিজ আমার উপর ভরসা রাখেন, ও পারবে। আচ্ছা ঠিক আছে, যদি খুব খারাপ করে তাহলে ওকে বাদ দিয়ে দেবো, লস যা হয় আমার হবে, ঠিক আছে? মেকআপ দেওয়া শেষ? হ্যাঁ, ওনার মেকআপ শেষ। তাহলে আপনি যান, স্যার যান। ফয়সাল, জি। তোমাকে যে আমরা কত বড় ব্রেক দিয়েছি সেটা হয়তো তুমি এখনো জানো না। তাহানুর মতো নায়িকা তোমার হাতে মেকআপ দিতে রাজি হয়েছে, বুঝতে পারছো কিছু? জি, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এখন ওনার সহযোগিতা পেলেই হয়। আমরা সবসময় সহযোগিতা করি, আমরা নিজেদেরকে সহযোগিতা করি বলেই আজকে এই পজিশনে। নিজের কাজটা ঠিক মতো করেন তাহলে চলবে। জি, নিজের কাজই তো মানুষকে অমর করে রাখে, সেটাই তো বিশ্বাস করি। আর ওই ডেল কার্নেগির একটা উক্তি আছে না, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। বোঝেন তো ভালোই দেখছি। দেখি মেকআপের কি করতে পারেন। তো ফয়সাল, ম্যাডাম মেকআপ দাও। আমি দেখি সেট কত রেডি হলো। হ্যাঁ জি, হ্যাঁ, কুইক কুইক। এই যে ফয়সাল ভাই, বাছাইকৃত সেরা আম থেকে তৈরি প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। দেশি আমের সেরা স্বাদে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। আপনার মেকআপের জিনিসপত্র উন্নত মানের তো। আমাদের ম্যাডামের কিন্তু স্কিনে একটু প্রবলেম হয়েছিল, 3-3বার বিদেশ যেতে হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। একটু ঘষা মাজাটা ভালো মতো করেন। নুরি, এখান থেকে যা। ম্যাডাম, আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। মানে আজকের দিনটা আমার জন্য খুব খুব স্মরণীয় একটি দিন। আপনি মনে করেন না যে এসব বলে মেকআপ ম্যানের জায়গাটা পোক্ত করে ফেলবেন? সজীব ভাই আপনার ব্যাপারে আমাকে অনেক কষ্টে কনভিন্স করেছেন, তাও শর্ত সাপেক্ষে। মেকআপ করেন। ম্যাডাম, শুরু করি।
সুন্দর আপা, যা সুন্দর লাগছে আপনাকে, বিউটিফুল, গুড। কি বলেন? আমার তো মনে হলো মেকআপটা ঠিকমতো বসেইনি। বসতে একটু টাইম লাগবে, আপনি টেনশন করেন না, আমি তো সারা জীবন আপনাকে দেখবই। মানে? না মানে মনিটরে তো সারাদিন আপনাকে দেখবই আমি। মেকআপটা আগে ঠিকমতো করেন, পরেরটা পরে। সিনটা হচ্ছে হিরো তুমি দৌড়ে এসে নায়িকাকে ধরে দেখবে, নায়িকা আলতো করে মুখে হাত দিবে, হাত দিয়ে দেখবে, তারপর জড়িয়ে ধরবে, সাইলেন্ট মোমেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রোমান্টিকতা, যদি ইমোশনের চোখে পানি আসে দুজন কেঁদে ফেলবে, ওকে? তারপর রত্নাকে ধরবে, বলবে রত্না আমি এখনো বেঁচে আছি, তারপর হিরোইন হিরোকে জড়িয়ে ধরবে, ওকে? ওকে ভাই। রত্না বুঝছেন তো সিনটা? হ্যাঁ, তো শর্টে যাই আমরা। হ্যাঁ প্লিজ। ওকে ওকে ভাই। এই চলো শর্টে চলো, অ্যাকশন। রত্না, 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 আমি বেঁচে আছি রত্না। রত্না দেখো আমাকে, তোমার বাবা আমার কিছু করতে পারেনি, দুনিয়ার কেউ আমাদের আলাদা করতে পারবে না। কাট। সরি ম্যাডাম, আপনার চুলের কন্টিনিউটি ব্রেক হয়ে গেছে। এই জাহাঙ্গীর এদিকে আসো, বড় চুলটা আনো, দেখতেছো না? আনো দাও। আস্তে আস্তে। সরি ম্যাডাম, একেবারেই কন্টিনিউটি ব্রেক হয়ে গেছে ম্যাডাম। এবার ঠিক আছে, আপনাকে দেখতে খারাপ লাগতো, সরি। এই সজীব ভাই রেডি? হ্যাঁ চলো। ওকে ওকে, ব্যাপার না, যাই তাহলে। হিরো পজিশন। হ্যাঁ হ্যাঁ হিরো ওকে। জি ভাইয়া। তাহলে পা যাবো। রোল ক্যামেরা, 5 4 3 2 1 অ্যাকশন। রত্না, রত্না আমি বেঁচে আছি রত্না। দেখো তোমার বাবা আমার কিছু করতে পারেনি রত্না। রত্না দুনিয়ার কেউ আমাদের আলাদা করতে পারবে না রত্না, কেউ না রত্না। এই কাট ভাই, কি শুরু করছেন? খালি চুলে নড়াচড়া করতেছেন। কত কষ্ট করে চুলটা ঠিক করছি। আরে ভাই আমি কোথায় তার চুলে হাত দিলাম? দিতেছেন তো বারবার। আচ্ছা, আমার তো মনে হলো না সেরকম কিছু। এরকম কনসার্ন হলে তো অ্যাক্টিং করতে পারবো না। তো আপনার জন্যই বারবার করতেছি। ক্লাইম্যাক্স সিন আপনার মুখ দেখা যাইতেছে না ঠিকমতো, ভাল লাগবে মুখ দেখা না গেলে? বলেন। ঠিক আছে। সজীব ভাই, হ্যাঁ জ্বরে ধরতেই হবে, এই জ্বরে ধরার জন্য ঝামেলাটা হইতেছে। না ঠিক আছে, জোড়া ধরতে হবে না, ঠিক আছে, চল ঠিক করো তাড়াতাড়ি। তাহলে সজীব ভাই, হ্যাঁ হিরো জড়িয়ে ধরছে না? না থাক, ধরতে হবে না, এখন ফেস লাগবে, লাগলে পরে নিয়ে নেবো। হ্যাঁ রেডি সজীব ভাই, চলেন। কি অবস্থা রাজা? আচ্ছা কালকে শুটিং এর কি খবর? কত? ওই আউটডোর একই লোকেশনে। একই লোকেশনে? হ্যাঁ। আচ্ছা ওই আমাকে ওই নায়িকা দেখলাম নতুন মেকআপ ম্যানটা পাত্তাই দেয় না। খালি পাত্তা দেয় না ভাই, প্রচুর অপমান করে, কিন্তু মেকআপ ম্যানরা কিন্তু আপনার ভালো মনে হইতেছে। তাই? হ্যাঁ। আচ্ছা যাক বাদ দে, এই যে এই পেজটা দেখ। ভাই আসছে
উনি এখনো চ্যাটিং এর মধ্যে আছে। আমি সামনে যেতেই হাত ইশারা করে বলে চলে যেতে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আসার সময় কি দিকে জানেন? আসার সময় দেখি ফোনে কথা বলতেছে। এটা কিছু হইলো ভাই? আশ্চর্য, আসলো দেরি করে, রেডি হতে সময় নিল, কেমনে কি করবো আমি? আমি না বুঝতে পারছি না, আমার চাইতে ওর ফলোয়ার্স বাড়লো কি করে? কয়েকদিন আগে ওর ফলোয়ার্স ছিল 3 লাখ, আর এখন আমার কাছাকাছি। কিভাবে সম্ভব? মানে আমার এটা সহ্যই হচ্ছে। আমি তোকে পরে ফোন করছি, রাখ। চলেন, আমাদের সবাই রেডি আছে। আপনি জান আমি আসছি। শান্ত পড়ে যাচ্ছে, শর্টটা দিয়ে না হয় ফোনে কথা বলেন আর চ্যাটিং করেন। এক্সকিউজ মি, আমি চ্যাটিং করব না ফোনে কথা বলবো সেটা আপনাকে বলে? না সেটা না, ওদিকে আসলে পরিস্থিতিটা দেখে আমার। হ্যালো, পরিস্থিতি আপনার দেখতে হবে না, বেশি চালাকি করবেন না আমার সাথে। নিজের চরকাই তেল দেন, নিজের কাজটা ঠিক মতো করেন, মেকআপটা ঠিক মতো করেন। জান এখান থেকে। কি হলো জান? চুপ মানুষ। হ্যাঁ, যেটা বলছিলাম, না না আমি এত কিছু শুনতে চাই না, যেটাই করো না কেন। আপনি ঠিক আছেন? পানি এনে দেবো? না। জি। একটা কবিতা শুনবেন? খুব ভালো আবৃত্তি করতে পারি না, কিন্তু পড়ে শোনাতে পারি। মাত্র 2 লাইনের কবিতা। না, আমরা তো জানি আপনারা খুব কবিতা পড়েন, আবৃত্তি করেন। শোনেন, আপনাদের মতো খেয়ে দেয় আমাদের এত কাজ নাই। জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কি দিয়ে মুছবে বলো আগুনের জল? সুন্দর না? হেলাল হাফিজের এই 2 লাইনের কবিতাগুলো না অসাধারণ হয়। আরেকটা শুনবেন? আচ্ছা থাক, বাইরে দাঁড়াচ্ছি। শুটিং করলেই সিনেমা শুটিং শেষ। এখন কি শান্তি, 15 দিনেই সিনেমা শুটিং শেষ। আর আগে 30-35 দিন লাগতো, সিনেমা শুটিং শেষ হইতো না। আফসোস ভাই, কই গেল সেই আগের দিন ভাই। আপনি এটা পরে আসছেন কেন? আমি তো আপনাকে হলুদ শাড়িটা দিয়ে আসছিলাম। মানে আপনি যেই ড্রেস দিয়ে আসবেন সেটা। বাছাইকৃত সেরা আম থেকে তৈরি প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে রাখে হেলদি সব সময়। দেশি আমের সেরা স্বাদে প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। আমাকে পড়তে হবে এখন? না সেটা না, কিন্তু সিচুয়েশন বুঝে জামা পড়তে হবে। এটা তো পরা যাবে না, আপনি ইন্টারভেলের পরে গরিব হয়ে যান, এটা কোনোভাবেই যাবে না। এক্সকিউজ মি, আমি তাহনুর বুঝি না কোন সিচুয়েশনে কোন ড্রেস পরতে হবে? না, আমার মনে হয় আপনি বুঝতে পারেননি এই ক্ষেত্রে, বুঝলে এই জামাটা পরতেন না। আপনার এত বড় সাহস, আপনি আমাকে এই কথা শেখাচ্ছেন? হ্যালো, আমার দিকে তাকিয়ে কথা বলেন। আজকে আপনি আমাকে শেখাবেন কি পড়তে হবে কি পড়তে হবে না, কোন ড্রেস আমি পরব? আমি তাহনুর এত বড় একজন হিরোইন হয়েছি শুধুমাত্র নিজের যোগ্যতায়, আর আপনি 2 দিনের 2 পয়সার মেকআপ ম্যান হয়ে আমাকে শেখাবেন কোন ড্রেস পরতে হবে, কোন সিচুয়েশনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হবে? আপনার সাহস দেখে আমার মনে হয়। কিসের সাহস? কিসের সাহস?
আমার সাহস আমার কাজের সততার জায়গার সাহস। আমি যা করি জেনে বুঝেই করি। হলুদ শাড়িটা আমি ডিরেক্টর স্যারের সাথে কথা বলে আপনাকে দিয়েছি। আমি যেটা বলেছি সেটা আপনাকে করতে হবে। আমার তো ধারণা আপনি স্ক্রিপ্টটাও পড়েননি, এই জন্য এরকম একটা জামা পরে এসছেন। আমি যেটা বলেছি সেটাই ঠিক, সেটাই আপনাকে করতে হবে। আর আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। সজীব আপনি তাহলে যান, কাজের ঝামেলা হবে আপনার। আসসালাম স্যার। জানো তো ভাই, একটা সিনেমা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তারপরেও সিনেমাটা যদি শেষের দিকে হতো, আমি হয়তো তাহানুরকেই। প্লিজ সজীব ভাই, আপনার কিছু বলতে হবে না, আমি আপনার জায়গাটা বুঝি। থ্যাংক ইউ ফাসিল, থ্যাংক ইউ সো মাচ। তবে তুমি শিওর থাকো, আমাদের পরবর্তী কাজ অবশ্যই হচ্ছে। আপনি যান সজীব ভাই। থ্যাংক ইউ সো মাচ মহসিন ভাই। ফিল্ম তো অলরেডি 5 সপ্তাহ হলো একেবারে সব হলে একেবারে হাউসফুল যাচ্ছে। ইটস আ ওয়ান্ডারফুল থিংস, ইটস আ সুপার হিট। হ্যাঁ, না মানে করেছে, বাট বেশিরভাগ তো আমিই করেছি মেকআপ। মহসিন ভাই, আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ, বাই। আপা দেখেন কি অবস্থা, সিনেমা মানে কি লিখছে, সিনেমা একদম ফাটাই ফেলতেছে আপা। আরে যে দেখেন আপা, আপনার মেকআপ নিয়ে কি প্রশংসা হইতেছে। ওই চ্যাংরা পোলা কিন্তু আপা কঠিন মেকআপ ম্যান, খেল দেখাইতেছে। আই কিসের কঠিন? হ্যাঁ, কি খেল দেখাইছে? কি মেকআপ করছে? থাপ্পড় খাওয়ার আগে এখান থেকে যা যা। নুরি, সরি। ইটস ওকে। যা আর কাপ চা নিয়ে। আপু, আপনার লাস্ট সিনেমার সব গল্পই শুনলাম, সবগুলো হিট হবার মতো গল্প। তবে আপু, একটা বিষয় কিন্তু অবশ্যই রহস্য থেকেই গেল, সেটা হচ্ছে এই সিনেমাতে আপনাকে অসম্ভব সুন্দর লেগেছে, বিশেষ করে আপনার ন্যাচারাল যে মেকআপটা ছিল। এখন তো শুনেছি বাইরের দেশ থেকেও মেকআপ আর্টিস্ট আসে, নিশ্চয়ই আপনার এই সিনেমা তো বাইরে থেকেই কেউ এসেছিল? জি না, মেকআপ আর্টিস্ট আমাদের দেশের ছিল। ওয়াও, তাহলে তো গর্ব করার মতো বিষয়। আমাদের গর্ব করার মতনই বিষয়। এবার আপু, আমাদের একটা সমালোচনা করা পারবো।
যেমনটা হয়তো আপনি দেখেছেন আমরা প্রতি অনুষ্ঠানে এটা করে থাকি। আপনি প্রস্তুত তো? আমি প্রস্তুত। ওকে আপু, এই ছবির প্রসঙ্গেই বলছি। আপনি এই ছবিতে ইন্টারভেলের পর গরিব হয়ে যান, কিন্তু আমরা দেখেছি এই গরিব অবস্থাতেই আপনার ড্রেস একটু পশ ছিল, কিন্তু এটা কেন যদি একটু বলতেন। আসলে দোষটা পুরোটাই আমার। যদিও পুরো দায়ভার আপনার উপর পড়ে না, এটি একটি টিম ওয়ার্কেরও ব্যাপার, বাট আপনি চাইলে কিন্তু নিষেধ করে দিতে পারতেন, বাট আপনি সেটা করেননি। হ্যাঁ, আমি নিষেধ করে দিতে পারতাম, কিন্তু আমি নিষেধ করে দিতে পারিনি। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো আমরা চলে যাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? এই তো ভালো, আপনার কি অবস্থা? হ্যাঁ ভালো। এই এখানে বসবেন নাকি মেকআপ রুমে? মেকআপ রুমে বসি। চলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফয়সাল নেই, কোনো টেনশন নেই আপনার। ফয়সাল নেই মানে? আমার তো ফয়সালই দরকার। মানে আমি তো আপনাকে একবারের জন্য বলিনি যে ফয়সাল থাকলে আমি শুটিং করব না। তা সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? কিন্তু হচ্ছে ফয়সাল আর কাজ করবে না। মানে ও এই প্রফেশন ছেড়ে দিয়েছে সেদিনে সেট থেকে বেরো যাওয়ার পর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ফোন দেন, বলেন যে আমি আসতে বলেছি। ওনার মোবাইলও বন্ধ, কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আমি অনেক ট্রাই করেছি। মোবাইল বন্ধ? জি ম্যাডাম। সজীব ভাই, আমি জানি আজকে আপনার শুটিং এর ফার্স্ট ডে, কিন্তু আমি শুটিংটা করতে পারবো না। জি দেখেন, যেটা ক্ষতি হবে আমি পুষিয়ে দেব, আর পরে আমি ডেটও মিলিয়ে দেব, কিন্তু আজকে শুটিং করা আমার পক্ষে পসিবল না। প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আই এম সরি। আমার দিকে তাকান, তাকান আমার দিকে। কি হয়েছে আপনার? কিছু হয়নি।
কিছু হয়নি তাহলে এরকম করছেন কেন? কেমন করছি? দেখেন, আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছি না। আমি খুব সরাসরি কথা বলতে পছন্দ করি, এটা খুব ভালো করে আপনি জানেন। আপনি সরাসরি বলবেন কি হয়েছে? সরাসরি? আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম আমি আপনার বিশাল বড় ভক্ত। বিশ্বাস করেননি। শুধু ভক্ত ছিলাম না, একটা অদৃশ্য ভালোবাসাও কাজ করত। বাট সেই ভালোবাসা এখন আর কাজ করে না। 3 বছর আগের ঘটনা। আপনার শুটিং হচ্ছিল এফডিসির বাইরে, ছবি তুলতে চেয়েছিলাম, আপনি দেননি। কিন্তু সেদিন আরও অনেক মানুষের সাথে ছবি তুলেছিলেন। এরপরে আরও অনেক মানুষ দেখেছি, আমার বন্ধুদের দেখেছি আপনার সাথে ছবি। সবসময় ভেবেছি আমি পারলাম না কেন। ভাবতে শুরু করলাম কীভাবে আপনার কাছে যাওয়া যায়, এত কাছে যে শুধু ছবি না, আর অনেক কাছ থেকে আপনাকে পাবো। ঠিক করলাম মেকআপ আর্টিস্ট হব। চলে গেলাম কলকাতা, 6 মাসের ট্রেনিং। এসে কাজ পেতে বেগ পেতে হয়নি। বাবা চাচা এফডিসিতে কাজ করতেন অনেক আগে, পরিচিত মানুষ ছিল। স্বপ্ন পূরণ হয়ে গেল, স্বপ্নের মানুষটাকে পেলাম না। যে মানুষটার জন্য আমার এত এত আবেগ, এত এত প্রেম, সেই শিল্পীটা কোথায়? বাবার কাছ থেকে যে শিল্পীদের গল্প শুনে বড় হয়েছে সেই শিল্পী তো আপনি না। শিল্পী হতে যেই মেধা দরকার, যেই শ্রম দরকার, যে চর্চাটা দরকার, আমি তো দেখি না। বই পড়তে হবে, কবিতা পড়তে হবে, সিনেমা দেখতে হবে, কোথায়? ফলোয়ার্স, হিট ফিল্মস। ফলোয়ার্স আর হিট ফিল্মস আপনাকে শিল্পী বানায় না। মাথা থেকে ফিল্মের ভূত নেমে গেছে, তাই ঠিক করেছি প্রফেশন আমার জন্য না, চাকরি করছি। এই তো আমার সরাসরি কথা। আর কিছু শুনবেন? মানে আপনি আমার উপর রাগ করে প্রফেশন ছেড়ে দিয়েছেন? দেখেন, আমি যাই বলি না কেন আপনাকে, কিন্তু এটা তো সত্য। আমি মানুষের মুখ বন্ধ রাখতে পারবো না। সবাই আমার অ্যাক্টিংয়ের চাইতে বেশি আপনার মেকআপের প্রশংসা করেছে। আপনি একজন সত্যিকারের মেকআপ আর্টিস্ট, আপনার শিল্পী সত্তার প্রশংসা করেছে সবাই। কিছু যায় আসে না। আপনি হয়তো জানেন না, আপনার জন্য এই প্রফেশনটা চুজ করার আগে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের মাস্টার্স ছিল। আমি চাইলে অনেক ভালো চাকরিতে জয়েন করতে পারতাম। এখন একটু দেরি হবে, বাট মাথা তো ঠিক হলো। অনেক কথা বলে ফেললাম। আপনি অনেক বড় হন, আরও হিট ফিল্মস দেন, ইন্ডাস্ট্রিকে আরও বড় করেন। আমি আসি। শুনেন, একটা সেলফি তুলতে পারি? এমন একটা দিন আসলো, আমি যেই মানুষটার সাথে সেলফি তোলার জন্য পাগল ছিলাম না, সেই মানুষটা আপনি না। আশায়
আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ আমি আমার নিজের কিছু কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি। আসলে আমি সিনেমা ছেড়ে দিচ্ছি। না না, একেবারে ছেড়ে দিচ্ছি না, আমি কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছি। আসলে আমি এই ব্রেক নিচ্ছি নিজেকে চেনার জন্য, নিজেকে নতুন করে প্রস্তুত করার জন্য, একজন সত্যিকারের শিল্পী হবার জন্য। মধু খায়া বীজ ঢালিলাম ফুলের উপরে বন্ধু, দেহের জ্বালা কিসের জ্বালা মন রে বুঝায় গে, মন মাঝি গেলি কোথা একবার আমায় বল না রে, তারে ছাড়া বাঁচি আমি একেলা কেমনে, কন্যা ভুল বুঝিস না দিলে সহে না, পুইরা যায় মনের কামনা, কন্যা ভুল বুঝিস না দিলে সহে না, পুইরা যায় মনের কামনা। কি রে, কি হয়েছে? ফয়সাল ভাই নাই আপা। নাই মানে? নাই মানে উনি অনেক আগেই গ্রামে চলে গেছে। চলে গেছে? যায়ও না রে বন্ধু, মনে আমার ব্যথা যে, মনের নামে পাল তুইলাছি একবার খুইলা দেখ না রে, মাটির পিদিমে জলে নিভে আলোর আশায় বইয়া রে, তোরে ছাড়া বাঁচি কেমনে, কন্যা ভুল বুঝিস না দিলে সহে না, পুইরা যায় মনের কামনা। মধু খায়া বীজ ঢালিলাম ফুলের উপরে বন্ধু, দেহের জ্বালা কিসের জ্বালা মন রে বুঝায় গে, মন মাঝি গেলি কোথা একবার আমায় এটা নেই। এটা কি আপা? 5 লাখ টাকার চেক। এত টাকা তুলে কাকে দিব? তুই নিবি। আমি নিব মানে? নিজের স্বপ্ন সাজাবি, তোর পার্লার। যেই পার্লারের কথা বললে আমি সবসময় তোকে বকা দিতাম। এটা আপনি কি বলতেছেন আপা? আমি ঠিকই বলছি। অনেক বছর তো হলো আমার সাথে আছিস, আর কত? এখন নিজে স্বাবলম্বী হবি, তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে করবি। এখানে কোনো লাইফ নাই। কি রে? কাঁদছিস কেন?
একদম কাঁদবি না, শুধু আমার জন্য দোয়া করবি, তাহলেই হবে। আমি সবসময় আপনার জন্য দোয়া করি আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সুমন ভাই? জি আপা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ভালো। টাকাটা ধরেন। কি হলো, ধরেন। এত টাকা দিয়ে আমি কি করবো আপা? আপনি আমাকে যেই কথাটা সবসময় বলতে চেয়েছিলেন, আপনার মেয়ের কথা। বাংলাদেশে এখন অনেক ভালো ভালো প্রতিবন্ধী হসপিটাল আছে, এই টাকাটা দিয়ে ওর চিকিৎসা করাবেন। আপনারা আমি কি করে ধন্যবাদ দেবো বাবা? আপা বসেন, আপনার মিষ্টি কেনা খাওয়াই। আরে না না, অন্যদিন খাবো, আপনার বাসায় যেয়ে আপনার মেয়ের সাথে বসে খাবো। আমার সৌভাগ্য। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে ওড়াবো, ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা, পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। হেলাল হাফিজ। কি ব্যাপার, আমি স্বপ্ন দেখতেছি এখনো? বাস্তব তো, বেশি কল্পনা করতেছি। মা, মা নাস্তা দিও। এত পিঠা কোত্থেকে আসলো? কে আপনি? এই দাঁড়ান। ঘোমটা সরান, ঘোমটা সরান। আপনি? যে আমি? এটা তো স্বপ্ন না, বাস্তবে আপনি এখানে কি করতেছেন? বললা স্বপ্ন হইতে যাবে কেন? আপনি আমার বাসায় কি করতেছেন এখানে? আমি তো এনে কাম করবার আইছি। কাম? কিসের কাম? কি এর আবার কাম? বুয়া গো কাম।
কাপড় ধয়, ঘর ঝাড় দেয়, ঘর মুছে, বাসন বাজি মাজে, রান্না বাড়ি করে, এইগুলা কাম আপনি বুঝেন না কেরে? না খায় নন, খালি আমার টাইম নষ্ট করে। মা, এসবের মানে কি মা? কোন সবের মানে কি? অনেকে পাইছো কই? কার কথা বলিস? কার কথা বলি মানে কি? বাসায় নতুন মানুষটাকে? ও ওই কাজের মেয়েটা, কাজের জন্য রাখছি। কি মজা করতেছো তুমি আমার সাথে? তুমি কি চিনো না? আরে চিনা চিনির দরকার কি, কাজের মেয়ে কাজ করবে, তবে মেয়েটা কিন্তু খুব ভালো। আজব, কাজের মানুষ মানে কি? বেশি বেশি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তুই তো বেশি বেশি করতেছিস। কুলসুম, ও কুলসুম। কুলসুম? সে খালাম্মা, পাকা বাড়ি সাপটা একটু ঝাড়ু দিয়ে দে যা। আচ্ছা ঠিক আছে। ফয়সাল বাবা, ওই স্বপনের দোকান থেকে এগুলি একটু আইনা দে। সেটা আনা যাবে? তুমি বিশাল বড় ভুল করে ফেলতেছো, তুমি চিনতেছো না এটাকে। তুমি এখনই বিদায় করো, একটা বড় সড়ো ক্যাচা লেগে যাবে। আচ্ছা, তোর মা একটু শান্তিতে থাকুক, এটা তুই চাইস না? কেন চাবো না শান্তিতে থাকবা? তোর হাব ভাব দেখে তো আমার মনে হইতেছে না তুই চাইস। মতলবটা কি আপনার? আমার আবার কি এর মতলব? আমার তো একটাই মতলব, আপনাকে বাড়িতে কাম করা। তাই না? কি চাইছেন? আমি যেন নতুন করে কোনো কিছু শুরু না করতে পারি? প্রতিশোধ নিতে চাইছেন? এটা তো গ্রাম, এখানকার মানুষজন সহজ সরল। এটা আপনার এফডিসি না যেখানে সিনেমা করবেন। আপনি দয়া করে চলে যান প্লিজ। আমি যাবো না। খেলা লাগে না? এটা খেলা লাগে? আপনি কেন আমার পিছিয়ে রাখছেন? আমি আপনার কি ক্ষতি করছি? কয়েকদিন নিউজে থাকবেন, টিভিতে লাইভ হবে, আরো বড় সেলিব্রিটি হয়ে যাবেন, আর আমি আমার বলির পাঠা। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করেন প্লিজ। আপনি যান, দয়া করে চলে যান। কি ফয়সাল মিয়া, মন খারাপ কে? কি চিন্তা করো? শোনো, মায়ের দেখতে ফাইন, এক্সিলেন্ট। হ্যাঁ অনেক সুন্দর ভাই। হ্যাঁ ভাই অনেক ভালো মিয়া। বাহ, কঠিন অবস্থা, পুরো গ্রামই তো খবর হয়ে গেছে। শুনেন, এটা মেয়ে না, নায়িকা। আচ্ছা বাদ তো, চা খাবা? নাও না, চা খাই মাথা ঠান্ডা করো। এগুলো বাজার দাও। ঠিক আছে। কি আসো কেন? প্রেমপত্র, ঠিক আছে পড়ি। প্রিয় ফয়সাল, আমি হয়তো আমি হয়তো আপনার কথা মতো সত্যিকারের শিল্পী হতে পারবো না, কিন্তু শিল্পী হবার জন্য সব ছেড়ে পথে তো নামতে পারি। আমি তাই করেছি। জানি না আপনি পত্রপত্রিকা দেখেছেন কিনা, আমি আসলে নিজেকে তৈরি করছি নতুন করে। তবে আসল সত্য যেটা পৃথিবীর কেউ জানে না, আমি তৈরি হচ্ছি আপনার জন্য। কারণ আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি।
হয়তো কোনোদিন পাবো না, তারপরও ভালোবেসে যাব। কি হয়েছে মা? ও চলে গেছে। মানে তুমি ওই যাইতে দিলে কেন? চুপ থাক, আর একটা কথা বলবি না। মেয়েটা সবকিছু ছেড়ে তোর কাছে আসছিল, কিন্তু তুই ওর একটু সম্মান দিলি না, ওর সাথে একটু ভালো করে কথাও কইলি না। আমি তো বুঝতে পারিনি মা। বুঝলে কি করতি? ওরে আটকাইতি? ওর ভালোবাসার মর্যাদা দিতি? হয়তো দিতাম। মনে আমার ব্যথা যে মনের নামে পাল তুইলাছি, একবার খুইলা দেখ না রে। মাটির পিদিমে জলে নিভে আলোর আশায় বইয়া রে, তোরে ছাড়া বাঁচি কেমনে। কন্যা ভুল বুঝিস না, দিলে সহে না। পুইরা যায় মনের কামনা। আপনি যা ভাবেন তাকে আমি জানি। আমি কি কখনো আপনার চোখের ভাষা পড়তে পারবো? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি সুবিশাল আকাশের এক তারা, আর আমি মাটির এক ক্ষুদ্র মানুষ। আমি যেভাবে যেখানে থাকি আপনি থাকতে পারবেন? আপনি আমাকে পছন্দ করেন ফ্যান হিসেবে, আর আমি আপনাকে ভালোবাসি। আমিই পারবো। তাহলে কি আমার আপনাকে ভালোবাসতে হবে? না চাইলে ভালোবাসার দরকার নেই, কিন্তু আমি ভালোবেসে যাব অনন্তকাল। একটু বেশি সিনেমার ডায়লগ হয়ে যাচ্ছে না? সিনেমার ডায়লগ হলে বিষয়টা এরকম হতো না। আমি দৌড়ে আসতাম, তারপরে আপনার হাতটা ধরে হাঁটু কেটে বসে পড়তাম, তারপর চিৎকার করে বলতাম, আমি তোমাকে ভালোবাসি ফয়সাল, পৃথিবীর কোনো কিছু আমাকে আটকে রাখতে পারবে না। হয়েছে, আসল জীবনে আর তো সিনেমা করা লাগবে না। এই হলুদ বিকেল
আর এই হলুদ শাড়িতে তুমি আজ থেকে শুধুই আমার। তাহলে এখন একটা সেলফি তুলতে পারি? চিন্তা করে দেখা যায়। মধু খায়া বীজ ঢালিলাম ফুলের উপরে বন্ধু, দেহের জ্বালা কিসের জ্বালা মন রে বুঝায় গে, মন মাঝি গেলি কোথা একবার আমায় বল না রে, তারে ছাড়া বাঁচি আমি একেলা কেমনে, কন্যা ভুল বুঝিস না দিলে সহে না, পুইরা যায় মনের কামনা, কন্যা ভুল বুঝিস না দিলে সহে না, পুইরা যায় মনের কামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.